আমরা তখন থেকে এই সংস্থা নার্সিং করতাম, আরো একজন বক্তার বক্তব্য তখন বলতে পারতাম, আমি এখন বলবো না, যাদেরকে আমরা তখন থেকে নার্সিং করেছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশের বেগম খালেদা জিয়া সেই সমস্ত মেধাবীদেরকে অনুপ্রাণিত করতেন। আমরা তাদের বিতর্ক প্রতিযোগিতার জন্য অনুদান দিয়েছিলাম, তখন তারা সারা বিশ্বে চ্যাম্পিয়ন হয়ে এসছে। অবশ্য রাজনৈতিক মতাদর্শ এক একজন এক এক দিকে, কিন্তু তারা তো এই দেশের সন্তান, তাদেরকে মূল্যায়িত করতে হবে। আমি যদি এখন কথা বলি যে আমাদের ভবিষ্যৎ রাজনীতি কে হবে, অনেক বেশি সেমিনার নিয়ে কথা বলতে হবে, অনেক বেশি বৈঠক করে কথা বলতে হবে। যেমন আমাদের আগামী দিনের এদেশের গণতান্ত্রিক যাত্রার প্রধান নায়ক জনাব তারেক রহমান এখন সেই সমস্ত কর্মসূচি অলরেডি প্রণয়ন করে ফেলেছেন প্রায়। এটাই হচ্ছে পরিকল্পনা। কিভাবে স্বাস্থ্য কার্ড দিবেন, কিভাবে একটা খাদ্যের জন্য রেশন কার্ড ভিত্তিক ফ্যামিলি কার্ড দিবেন, কিভাবে মেধাবীদের জন্য শিক্ষার ব্যবস্থা করবেন, কিভাবে কৃষকদেরকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই সমস্ত কর্মসূচি প্রণয়ন হয়েছে। কিন্তু সবকিছু নির্ভর করছে গণতান্ত্রিক ভাবে যদি একটি নির্বাচিত সরকার আসে, সেই সরকারের নির্বাচিত সরকারের পরিকল্পনা হবে আমাদের একত্রিত হওয়ার ভিত্তিতে আমরা যা বলেছি। যদি একটি শক্তিশালী সাংবিধানিক কাঠামো দেওয়া হয়, যদি বাংলাদেশে গণতান্ত্রিক এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর শক্তভিত্তির উপর দেওয়া হয়, যদি সেই প্রতিষ্ঠানগুলো রক্ষা কবচ হিসেবে কাজ করে গণতন্ত্রের, তাহলে আমরা সেই ভবিষ্যৎ বাংলাদেশ দেখতে পাবো। ইদানিং শুনছি আজকে নাকি একটা বক্তৃতা দিয়েছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নীলকে ফোরামের আমন্ত্রণে বিদেশে গেলে। উনি দেশে কম কথা বলেন, বিদেশে গেলে সাক্ষাৎকার দেন বেশি। তো ওইখানে উনি বলেছেন যে মাত্র একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে। যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হয়, তার বক্তব্যই বলছে, আমি অনলাইনে পড়ে আসলাম, যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে হয় তাহলে নাকি খুব তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। এটা তার বক্তব্য। কিন্তু আমাদের কথা হলো চ্যারিটি বিগিনস এট হোম। আমরা বলেছি আপনি আপনার প্রতিষ্ঠা পরিষদে সংস্কার করুন, আপনার প্রতিষ্ঠা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুইজন ছাত্র উপদেষ্টা বসে আছে, তারা একটা দলের, আরেকজন উপদেষ্টা বসে আছে বিদেশ ভ্রমণ করেছে 2 বছর, এখন বাংলাদেশকে উদ্ধার করতে এসেছেন। তার বিতর্কিত ভূমিকার কারণে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংস্থার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তিনি তার কি পরিকল্পনা নিয়ে এসেছেন জানেন না, আল্লাহ মালুম। আরো কয়েকজন ফেসিবাদের দোষর আপনার উপদেষ্টা মন্ডলীর মধ্যে আছে। সংস্কার করুন, নাম বলতে চাই না, বিব্রত হবেন। আমরা তার কাছে চেষ্টা প্রকাশ করেছি, বলেছি যদি সংসার মধ্যে ভূত রেখে আপনি সংস্কার করেন, সংস্কার হবে না। আর সংস্কার এমন কোন সংস্কার নেই, সমস্ত সংস্কার যেগুলো এগ্রিড হবে, একটা ন্যাশনাল কনসেনসাস হবে, ব্রডার কনসেনসাস হবে, সেই সমস্ত সংস্কারগুলো 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব। যদি আপনি না পারেন, আমাদের শুধুমাত্র যে সমস্ত সাংবিধানিক সংস্কারের মধ্যে ঐক্যমত্য সৃষ্টি হবে, সেই সমস্ত সাংবিধানিক সংশোধনীগুলো নির্বাচিত সংসদের মধ্যে করতে হবে। এটাই হলো আমাদের পরিষ্কার বক্তব্য। সুতরাং সংস্কার বলে যে আপনারা ফেরা তুলছেন মুখে, কয়টা সংস্কার করেছেন? কোন ডিপার্টমেন্টে, কোন আইনে যে সংস্কারগুলো আপনারা আনতে চান, যেগুলো নির্বাহী আদেশে সম্ভব, করে দেন। জুডিশিয়ারি সংস্কার তো প্রায় হয়ে গেছে ঐক্যমত্য, অপেক্ষা করার কোনো দরকার নেই। জুডিশিয়ারি ভার্ডিক্টের মধ্য দিয়ে অনেক সংস্কার ইতিমধ্যে করে ফেলেছেন। যে সমস্ত জুডিশিয়ারি সংস্কারগুলো দরকার, প্রধানত হচ্ছে একটা জাস্টিস নিয়োগের আইন করা, প্রধানত হচ্ছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মধ্যে আরো বেশি সংস্কার করা। এটা আর্টিকেল 96 অনুসারে প্রধানত সংস্কার হচ্ছে আর্টিকেল 160 অনুসারে অবস্থান আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে আসা। সুপ্রিম কোর্টে যারা ভার্ডিক্টের মধ্যে দিয়ে সমস্ত সংস্কার হয়ে যাবে এবং ডিসেন্ট্রালাইজেশনের ব্যাপারে কিছু ঐক্যমত হয়েছে, সেটা তারা করতে পারে। এমনকি আমাদের জন্য অপেক্ষা করার দরকার না। তারপরেও যেহেতু এগুলো আমাদের নোটিফিকেশন হবে নেক্সট পার্লামেন্টে, সেই জন্য ঐক্যমতের ভিত্তিতে করা দরকার হয়ে গিয়েছে। দুদকের সমস্ত সংস্কার আমরা প্রায় একমত হয়েছি, প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রায় একমত হয়েছি, আমার নির্বাচন সংস্কার কমিশনের 2-1টা ইউটোপিয়ান আইডিয়া বাদে প্রায় একমত হয়েছি।
আমরা তার বিষয়ের কথা তো আগেই বললাম। সুতরাং বাকি থাকলো সংবিধান, সুতরাং প্রধান উপদেষ্টা সংস্কারের এই সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না, গণতান্ত্রিক শক্তি সমূহের মধ্যে বিভক্তি সৃষ্টি করার মতো কোন শক্তিকে সুযোগ দিবেন না, এবং দয়া করে আমাদের এইখানে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য আছে সেই জাতীয় ঐক্যকে আমরা যাতে দৃঢ় করি, ইস্পাত কঠিন সংকল্প নিয়ে সেই জাতীয় ঐক্যকে ধরে রেখে আগামী দিনের বাংলাদেশে আমাদের এগিয়ে যেতে হবে। এবং সেই বাংলাদেশ আমাদের নেতা স্লোগান দিয়েছেন, সবার আগে বাংলাদেশ।